মধ্যরাতে বর্তমান ইপিজেডে যে ভয়াবহ অগ্নিকাণ্ড সর্বশেষ আপডেট। আপনারা যেমনটি জানেন যে দুপুর 12টা নাগাদ থেকে কিন্তু ইপিজেডে ফ্যাক্টরিটা কেমিক্যালের ফ্যাক্টরি ছিল, যে ভয়াবহ অগ্নিকাণ্ড কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টার মধ্যে এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। বর্তমানে এখনও কিন্তু ফায়ার সার্ভিস, এখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা আছে এবং কি ফায়ার সার্ভিসের যে আগুন নিয়ন্ত্রণ করা এখনও কিন্তু কাজ চলমান রয়েছে। কিন্তু একটা ফ্যাক্টরি, এখানে অনেক লোকজন থাকতে পারে, কিন্তু এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মানুষজন কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আমরা পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সাথে আপনার চ্যানেল আলোকযাত্রা টিভির সাথে থাকবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিন্তু দুপুর 12টা নাগাদ যে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়েছে, কিন্তু দীর্ঘ কয়েক ঘন্টার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। তাহলে একবার চিন্তা করে যে এই আগুনের গতিবেগ ছিল এমনকি ভিতরে কেমিক্যাল থাকার কারণে কিন্তু আগুন যে ফায়ার সার্ভিস তারা নিয়ন্ত্রণে আনতে পারেনি। আপনারা জানেন যে চট্টগ্রামে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই যে বিদ্যুৎটাতে যে আপনার ভয়াবহ যে অগ্নিকাণ্ড সাথে সাথে কিন্তু আরও আগুনের যে তীব্র গতি সেটা কিন্তু বেড়ে গিয়েছে। কিন্তু এখনও এই আগুন কয়েক ঘন্টা লাগবে আরও নিভাতে, আপনারা ভালো জানে। সবাই দোয়া করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। একটা ফ্যাক্টরিতে আসলে অনেক লোকজনই কাজ করে, কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং কি যে আগুন লাগার পরপরই কিন্তু যে ভিতরে যে শ্রমিকরা ছিল তারা কিন্তু বের হয়ে আসছে। এখন বাকিটা পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। তার সাথে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং সবাই দোয়া করবেন। আপনারা দেখতেছেন জমিতে বর্তমানে যে বিল্ডিংটিতে অগ্নিকাণ্ড হয়েছে সেটার বর্তমান অবস্থা। এগুলো আগে সব ওই ছেড়ে যাবে।